অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বললেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যত দূর যেতে হয় যাব, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় যে কার্যালয় ছিল, 5তলা কার্যালয়, তা একেবারে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বেআইনিভাবে তৈরি হয়েছিল এই কার্যালয়, এরকমই অভিযোগ। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়টাকেই একদম বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। সরাসরি আপনাদের নিয়ে যাব আমতলায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, যেটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন। পার্থ, দেখো, এই যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভেতরে কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে প্রচুর জিনিসপত্র রয়েছে, সেগুলোকে সিজ করে সেগুলোকে বাইরে বার করে আনার কাজ সেটা চলছে। এবং কিছুক্ষণ আগে দেখলাম দমকল কর্মীরা তারা হচ্ছেন একেবারে এই কার্যালয়ের ভেতরে তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং কারণ হিসাবে একবারে বলা হলো সেটা হচ্ছে এখানে দুটি রুম এমন রয়েছে যেটা হচ্ছে ডিজিটাল লক করা দুটি রুম রয়েছে, এবং সেই ডিজিটাল লক করা রুম রয়েছে, এবং সেই রুমে ভেতরে আমি শব্দ শোনাবো, দেখতে পাচ্ছ ডিজিটাল লক করা রুম যেটা ভাঙা হচ্ছে, এবং ডিজিটাল লক করা দুটো রুম রয়েছে, এবং সেই রুমের দরজা খোলা যাচ্ছে না, এবং তার জন্য দমকল কর্মীদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা সেই দরজা ভাঙছেন, ভেঙে ভেতরে কি রয়েছে সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে তারা দেখবেন। পরপর দেখতে পাচ্ছ ট্রাঙ্ক রাখা হয়েছে, যে ট্রাঙ্ক মোট 16টা ওপর ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, সেই ট্রাঙ্কগুলিকে নিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর এখানে সরঞ্জাম সেই সবটা রয়েছে, এবং সেই সরঞ্জামগুলো সেগুলোকে বাইরে নিয়ে আসা হবে, বের করা হবে। এবং তার আগে একবারে দুটি রুম এমন রয়েছে যেমনটা যে দুটি রুমে ডিজিটাল লক করা দুটি রুম রয়েছে, এবং তার জন্য সেখানে দরজা খুলতে পারছেন না এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, এবং সেই ঘরের ভেতরে তারা প্রবেশ করবেন, কি রয়েছে সেই বিষয়টা তারা বাইরে বার করবেন, এবং দমকল কর্মীদেরকে সাহায্য নিয়ে সেই ডিজিটাল লক করা রুম সেটা কিন্তু খোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। এই যে কার্যালয়, এই কার্যালয় 5টি মোট ফ্লোর রয়েছে, সেই 5টি ফ্লোরই যে বিষয়টা অভিযোগ করছেন যে কোনো রকমভাবে বৈধ নথি ছাড়া এখানে বিল্ডিংয়ে কনস্ট্রাকশন হয়েছিল। তার পরবর্তীকালে আজকে সেই অফিস, এই যে কার্যালয় যে আমতলায়, সেটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়, এবং বুলডোজার সেখানে চলতে শুরু করে, এবং পরপর দেখতে পাচ্ছ ট্রাঙ্ক রাখা রয়েছে, এবং বুলডোজার ব্যবহার করে এখান থেকে কিন্তু এই কার্যালয় সম্পূর্ণভাবে ভাঙা হয়। এবং দুপুর থেকে দেখতে পাই সেখানে হচ্ছে বুলডোজারের সাহায্যে এই কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। এখন পুলিশ আধিকারিকরা, বিডিও, বিষ্ণুপুরের বিডিও, এছাড়া অন্যান্য পুলিশের যারা অফিসিয়ালস রয়েছেন, দমকল রয়েছে, তারা ভেতরে রয়েছে, এবং থেকে যে জিনিসগুলো বর্তমানে রয়েছে সেগুলো কোথায় কী রয়েছে সেই বিষয় দেখার পরে যে ভাঙার কাজ আবারও হবে। বেশ কয়েকদিন ধরে এই ভাঙার কাজ চলবে তেমনটা জানতে পারছি আমরা, কারণ এই যে 5তলা যে বিল্ডিং, সেই 5তলা বিল্ডিংয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে 3টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। সকাল থেকে দেখাচ্ছে তোমাকে যে ছবিটা, 3টি বুলডোজারের সাহায্যে এখানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয় ভাঙার কাজ চলছে। এবং এখানে দেখাবো যে দোতলার যে অংশ, দোতলার অংশে সামনের দিকের অংশ, সেই অংশ ভাঙা হয়েছে। ভাঙার পরবর্তীকালে ভিতর দিকের ছবিটা যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতর দিকের ছবিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সাংসদ কার্যালয়, ঘরের ভেতরে দেখতে পাচ্ছ এখানে যে এসি থেকে শুরু করে বিভিন্ন আসবাব সেই সবটা রাখা রয়েছে, এবং সাংসদ কার্যালয়ের ভেতরে দেখতে পাচ্ছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে। এই রকম প্রায় এখানে সমস্ত ফ্লোরগুলিতে একাধিক ঘর রয়েছে, এবং সেই সমস্ত ঘরে প্রচুর সরঞ্জাম রয়েছে।
ফলে যেহেতু ভাঙার কাজ শুরু হয়েছিল এবং যে ভেতরে দেখা যায় যে প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে, তার জন্য আপাতত বুলডোজার সেটা কিন্তু স্ট্যান্ড বাই করে রাখা রয়েছে। এবং আবারও যেটা জানতে পারছি আমরা, এই সমস্ত জিনিসগুলো বাইরে বার করে আনার পরবর্তীকালে এখানে কিন্তু আবার বুলডোজার বা অন্যভাবে যারা ম্যানুয়ালি যারা রয়েছে লেবার নিয়ে আসা হয়েছে, তারা সেটাকে ভাঙবেন এবং ভাঙার কাজ হবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই কার্যালয় একদিকে যেমন বুলডোজার, অন্যদিকে হচ্ছে যারা দমকলের কর্মীরা তারা ভেতরে গেছেন, গিয়ে ভেতরে দুটি ডিজিটাল লক করা রুম রয়েছে, সেই ডিজিটাল লক তারা ভাঙছেন এবং সেই ডিজিটাল লক করা রুমের দরজা ভেঙে ভেতরে কী রয়েছে সেই বিষয়টা এখন দেখছেন। এবং পরবর্তীকালে এখান থেকে সমস্ত জিনিস বের করে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট যে গাড়ি দেখতে পাচ্ছ ম্যাটাডোর, সেই গাড়ি এখানে নিয়ে আসা হয়েছে। এখানে 16টার ওপর ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে এবং দেখাবো দমকল কর্মীরা এই মুহূর্তে দেখাবো দরজা ভাঙছে, দমকল করবে সরাসরি দেখাবো যে শাবল দিয়ে দরজা ভাঙছে, নিচের যে ফ্লোর সেই ফ্লোরে দরজা ভাঙছে শাবলের সাহায্যে। দেখতে পাচ্ছ যে দমকল কর্মীরা তারা এখানে থেকে শাবলের সাহায্যে যে সেই দরজা ভাঙছে, ভেতরে ঢুকছে। এরকম একের পর এক ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো তারা ভাঙছেন এবং ভেঙে ভেতরে ঢুকছেন। অর্থাৎ এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ যে দমকল কর্মীরা তারা রয়েছেন, যারা ভিডিও তিনি রুমে ঢুকছেন। এটা একতলার একটা ঘর, সেখানে হচ্ছে তারা যাচ্ছেন এবং গিয়ে তার ভেতরে হচ্ছে অনেকগুলি ঘর রয়েছে লক করা অবস্থায়। এই রকমভাবে শাবল কাটার তারা নিয়ে ভেতরে প্রবেশ করে তারা কিন্তু ভেতরে ভেঙে ঢুকছেন একের পর এক যে ঘরগুলো রয়েছে সেই জায়গাতে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়, 5 তলার এই বাড়িটি সেটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে আজ সকাল থেকেই বুলডোজার এনে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে 5 তলা এই বাড়ি। ইতিমধ্যেই দমকল বাহিনীকে ডেকে আনা হয়েছে, কারণ এই বাড়ির একাধিক ঘরে ডিজিটালি লক করা আছে। সেই ডিজিটাল লক খোলার জন্যই আনা হয়েছে দমকল বাহিনীকে। ইতিমধ্যেই দমকল আধিকারিকরা তারা ভিতরে ঢুকেছেন। আর আজ সকালে যখন প্রশাসনের তরফ থেকে এই বুলডোজার ঘটনাস্থলে আসে এবং একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, তখন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এখান থেকে আমাদের বিগত দিনে এত অত্যাচার করা হয়েছে, আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলা রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার এখান থেকে কালীঘাটে এটা তুলে ফেলতে হবে, কারণ আমরা যারা ডায়মন্ডবাসী অবৈধ আমরা জানি কি পরিমাণ অত্যাচার এখান থেকে বসে আমাদের উপরে করা হয়েছে। তারা বলছেন যে এই যে অফিস রয়েছে এখান থেকে তাদের উপরে অত্যাচার করা হতো বলে এখানকার বিজেপি কর্মীরা। সিদ্ধান্ত বলতে গেলে এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউসের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, সেই জন্য সরকারিভাবে প্রশাসনিকভাবে এই বিল্ডিংটা ভাঙার জন্য প্রশাসন নির্দেশ দিয়েছে। সেই জন্যে দেখলাম যে ঠিকই আছে, অবৈধভাবে বিল্ডিং করেছেন, 5 তলা বিল্ডিং, সেই জন্যে প্রশাসন সেটা ভাঙার জন্যে সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডারই দিয়েছেন যে অবৈধভাবে একটা জায়গার উপরে যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্য এই অবৈধ বিল্ডিংটাকে লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 5 তলা কার্যালয় আমতলায়, সেখানে এই কার্যালয় ভেঙে দিল একেবারে প্রশাসন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, যেখানে 3টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। আর যখন এই কাজ চলছিল তখন বাইরে বিজেপি কর্মীদের যে উচ্ছ্বাস, সেই ছবি আপনারা দেখলেন। অভিজিৎ দাস ববি তিনি ঠিক কি অভিযোগ করেছেন শুনুন। অভিযোগ মানে এটা তো বেআইনি, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি জেতাটাও অবৈধ, 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে,
এবং এর এমপি অফিসটা অবৈধ, এর কোনো পারমিশন ছিল না। হ্যাঁ, এটাই এমপি অফিস, মূল অফিস, পুরোপুরি অবৈধ এটা। আপনারা ভেতরে প্রবেশ করেছিলেন মানে কি সাক্ষী হিসেবে মানে ভেতরে গেলেন? হ্যাঁ, আমাদের উইটনেস হিসাবে তো থাকতেই হবে, কারণ পুলিশ প্রশাসনের কারণে এটা খুলেছে, তখন তো সাক্ষী হিসাবে থাকতেই হবে। আমরা দেখেছি, এবং ওইটা আইটি রুমে যেটা ডিজিটাল যোদ্ধারদের রুম বানিয়েছিল, সেখানে সমস্ত ল্যাপটপ, প্রচুর পরিমাণে ল্যাপটপ, একটা আলমারি ওয়ার্ড্রপ, এই আলমারি টাইপের খোলা হয়েছে, তাতে ল্যাপটপ ভর্তি এবং প্রচুর পরিমাণে কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে। তবে এগুলো না, এগুলো তো ডিএম এর আন্ডারেই যাবে, তা ডিএম এর প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব রয়েছেন, উনি এগুলো সিল করে নিয়ে ওনার হেফাজত। কাজ চলছে, হ্যাঁ কাজ চলছে। হ্যাঁ, ভাঙার কাজ চলবেই, স্টেপ বাই স্টেপ। এত বড় বিল্ডিং ভাঙতে গেলে তো টাইম লাগবে। যখন ডিএম অর্ডার দিয়ে দিচ্ছেন আর তো কিছু নয়, কারণ ওর পক্ষে কিছু নেই। অনেকবার নোটিশ করে ডাকা হয়েছিল যে আপনি কি প্রমাণ আছেন, এটা কি পারমিশন আছে, আপনি নিয়ে আসুন। ও কিছু আনতে পারেনি, ন্যাচুরালি এটা তো ভাঙবে। অবৈধ এমপি অফিস ভাঙা হচ্ছে বলে লোকে এত আনন্দিত, এর মধ্যে লজ্জার কিছু নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।